সূরা ইখলাস কোন সময় পড়লে সাথে সাথে ফল পাওয়া যায় এবং মনের সব আশা পূরণ হয়ে যায়, এই কথা জানলে আপনি অবাক হবেন। আমি আপনাদের অনুরোধ করব ভিডিওটি একেবারে শেষ পর্যন্ত দেখার জন্য। প্রিয় দর্শক, সূরা ইখলাস খুব ছোট একটি সূরা, কিন্তু ফজিলতে শ্রেষ্ঠ। এই কারণেই আমাদের মধ্যে অনেক মানুষেরই মুখস্থ আছে এই সূরাটি। যারা কোরআন শরীফ পড়তে জানেন তাদের তো বটেই, যারা কোরআন শরীফ পড়তে জানেন না এমন ব্যক্তিরাও কিন্তু সূরা ইখলাস মুখস্থ রেখেছেন। অনেক ইমাম রয়েছেন যারা সূরা ইখলাস অনেক ছোট কিন্তু অনেক ফজিলতপূর্ণ হওয়ার কারণে তারা প্রায় সময় নামাজের মধ্যে সূরা ইখলাস পাঠ করে থাকেন। আর সূরাটি খুব ছোট হওয়ার কারণে মানুষের মুখস্থ হয়ে যায়। আর যারা মা বোনেরা রয়েছেন তারাও সূরাটি ছোট হওয়ার কারণে শুনে শুনেই মুখস্থ করে ফেলেন। তারপরেও যাদের মুখস্থ নেই তাদেরকে আমি আজকে এই আমলটি বলে দেওয়ার পর অবশ্যই মুখস্থ করে নেবেন ইনশাআল্লাহ। আগে আমি বলবো আমলটি কিভাবে করবেন, কোন নিয়মে করতে হয় এবং সূরা ইখলাসের কিছু ফজিলত সম্পর্কে আপনাদেরকে জানাবো। সূরা ইখলাসকে কোরআনের 1/3 বলা হয়েছে। একবার এক সাহাবী নামাজের প্রতি 2 রাকাতের মধ্যে একবার সূরা ইখলাস পড়তেন। এটা যখন তার আশপাশের অন্যান্য সাহাবীরা জানতে পারলেন, তারা হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গেলেন এবং আল্লাহর রাসূলের কাছে নালিশ করলেন, ইয়া রাসূলাল্লাহ, এই ব্যক্তি প্রত্যেক 2 নামাজের মধ্যে একবার সূরা ইখলাস পড়েন। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে জিজ্ঞাসা করলেন, এটা কি সত্যি তুমি প্রত্যেক 2 রাকাত নামাজের মধ্যে শুধু সূরা ইখলাসই পড়তে থাকো? সে সাহাবী বললেন, ইয়া রাসূলাল্লাহ, আমি প্রত্যেক 2 রাকাতের মধ্যে একবার সূরা ইখলাস পাঠ করি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞাসা করলেন, কেন করো? তখন সেই সাহাবী উত্তর দিলেন, ইয়া রাসূলাল্লাহ, আমি সূরা ইখলাসকে ভালোবাসি। সূরা ইখলাস ফজিলতপূর্ণ হওয়ায় এটা পাঠ করতে আমার ভালো লাগে, এই কারণেই আমি পড়ি। তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের এই অভিযোগ আমলে না নিয়ে এবং সেই সাহাবীকে এই সূরার ব্যাপারে কোনো নিষেধাজ্ঞা না দিয়ে বরং উৎসাহ দিয়ে বললেন, যেহেতু তুমি সূরা ইখলাসকে ভালোবাসো, এই সূরাটির প্রতি আবেগ রয়েছে, এই সূরাই তোমাকে জান্নাত নসিব করবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস অনুযায়ী এই কথা প্রমাণিত হয়েছে। প্রিয় দর্শক, সূরা ইখলাস মক্কায় অবতীর্ণ। সূরাটি কোরআন শরীফের 112 নম্বর সূরা। আয়াত সংখ্যা হল 4, শব্দ সংখ্যা 15 এবং অক্ষর 47টি। এই সূরাতে আল্লাহ তাআলার অস্তিত্ব ও সত্তার সবচেয়ে সুন্দর ব্যাখ্যা রয়েছে, যার কারণে এই সূরাটি খুব বেশি ফজিলতপূর্ণ। এক সময় কাফেররা, ইয়াহুদিরা মুসলমানদেরকে প্রশ্ন করল, তোমাদের রবের পরিচয় কি? তোমাদের আল্লাহকে, সে কিসের তৈরি? সোনার উপকরণ নাকি মাটির তৈরি? সে কিসের তৈরি? প্রশ্ন যখন মুসলমানদেরকে করা হলো, তখন তার জবাবে এই সূরা ইখলাস নাজিল হয়েছে। হাদিসে এসেছে, যখন এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিজ্ঞেস করলেন, আমি সূরা ইখলাসকে ভালোবাসি, তখন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, যে সূরা ইখলাসকে ভালোবাসবে এই সূরাই তাকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। দর্শক, সূরাটি আমল করার সঠিক সময় হল শুক্রবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। এর মাঝখানে আপনি এই সূরাটি 3 বার বা 5 বার বা 10 বার পাঠ করবেন। পাঠ করার সময় আপনার সেই চাওয়া পাওয়াগুলো আপন মনে স্মরণ রাখবেন। ধরুন আপনি কোনো শত্রুর হাত থেকে মুক্তি পেতে চান, কোনো চাকরি বাকরি বা ঋণ থেকে মুক্তি পেতে চান, বা খুব জরুরি টাকা পয়সার প্রয়োজন, অর্থাৎ দুনিয়াবি যে কোনো হাজত। আপনি শুক্রবার আসর নামাজের পর থেকেই মাগরিবের আগ পর্যন্ত পাঠ করতে থাকুন। ইনশাআল্লাহ আপনি অবশ্যই ফলাফল পাবেন। আর যদি আপনি কোনো বালা মুসিবত কিংবা দুঃখ কষ্ট দূর করার জন্য এই আমলটি করতে চান, তাহলে সেই বালা মুসিবতকে স্মরণ করে মোনাজাত তুলে আপনি আল্লাহর কাছে প্রার্থনা করবেন। তার পূর্বে সূরা ইখলাস পড়ে নেবেন, 5, 10, 20 আপনার যতবার ইচ্ছা। যদি আপনার শুক্রবার দিন এই আমলটি করতে মনে না থাকে, তাহলে কখন করবেন? তাহলে বিকল্প সময় হলো বৃহস্পতিবার দিন আসরের নামাজের পর থেকে মাগরিবের নামাজের আগ পর্যন্ত। যদি সেই দিনও আমলটি করতে মনে না থাকে, তাহলে এই আমলটি করার সময় হলো আপনি পুরো সপ্তাহের মধ্যে যখনই আপনার শ্রমণে আসুক, আপনি 2 রাকাত নামাজ পড়বেন, অর্থাৎ আপনি একটু ভালো মুহূর্ত বেছে নেবেন। তারপর 2 রাকাত নামাজ আদায় করে আপনি 3 বার, 5 বার, 10 বার পাঠ করবেন।
অর্থাৎ আপনার ইচ্ছা ভাবার সাথে সাথেই এই আমলটি করবেন, তাহলেই হয়ে যাবে। দর্শক, এইভাবে যদি আপনি আল্লাহর কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়া অবশ্যই কবুল করবেন ইনশাআল্লাহ। হজরত জাবের ইবনে আবদুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি 3টি কাজ ঈমানের সাথে করতে পারবেন, সে জান্নাতের যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে। সুবহানাল্লাহ। 1. যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দিবে। 2. যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করবে। 3. যে ব্যক্তি প্রত্যেক ফরজ নামাজের পর 10 বার সূরা ইখলাস পাঠ করবে, সে ব্যক্তি জান্নাতের যে দরজা দিয়ে প্রবেশ করতে চাইবে, সে দরজা দিয়েই প্রবেশ করতে পারবে ইনশাআল্লাহ।